थांनाय सालाव केरं केरं सुमित देबनि नक बुसखांगो एक्स एमएलए सुदीप रय बर्मन बिनि मालफुं जालकनाय ते बिनि सिकिउरिटिनि साकावा चप्रब जाकमानि पार्टी मुंनतै सेलामौ फुनुकै कगलाम नारखा सिनियर एडवोकेट पुरुषोत्तम रय बर्मन पार्टी मुंनतै हाइकोर्ट रेजिस्टार खालायजाखा त्रिपुरा हाइकोर्टनि आचकफां अकरा फातार हास्तेवा ताबो कायसा पान्डावा थांजाक हास्ते किफिलमानि याकुलना बेबाक पार्टी मुंनतै जेरै नायजाकनाय हिनि साका सिनियर एडवोकेट গতকালকে ত্রিপুরা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী শ্রমিক দেবের বাড়িতে যে ঘটনা ঘটল এটা একটা ভয়ঙ্কর ঘটনা। এটা আইনজীবীদের পেশার উপর সরাসরি আক্রমণ। আইনজীবীদের কাছে মক্কেলরা আসবেন, বিভিন্ন অংশের মানুষ আসবেন আইনের সাহায্য নেওয়ার জন্য, আইনের পরামর্শ নেওয়ার জন্য। এখন শ্রমিক দেবের বাড়িতে সুদীপবাবু গিয়েছিলেন পরামর্শ নেওয়ার জন্য শ্রমিকের কাছ থেকে। সেখানে আইনজীবীর বাড়ির সামনে তার দেহরক্ষী এবং তার গাড়ির চালককে যেভাবে প্রহার করা হলো, এতে তো আমি মনে করি এটা আইনজীবীদের পেশার উপর হস্তক্ষেপ। এর ফলে আইনজীবীদের কাছে কারা দেখা করবেন, কারা আসবেন, সেটাও তো নাকি এখন কি নিয়ন্ত্রণ করবে দুষ্কৃতিকারীরা, সমাজ বিরোধীরা। রাজ্যে এমনিতেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, গণতান্ত্রিক অধিকার আক্রান্ত, বিরোধী দলের নেতা কর্মীরা স্বাভাবিক গণতান্ত্রিক কাজকর্ম করতে পারে না, এগুলো আমরা দেখছি। কিন্তু নতুন নতুন মাত্রা সংযোজিত হচ্ছে রাজ্যের পরিস্থিতি। গতকালের ঘটনাটাই এরকম একটা ভয়ঙ্কর ঘটনা। এটাকে শুধুমাত্র একজন বিরোধী দলের রাজনৈতিক নেতার উপর আক্রমণ, তাকে লক্ষ্য করে আক্রমণ, এইভাবে আমি দেখতে রাজি নই। অবশ্যই একজন রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ, এটা নিন্দনীয়। কিন্তু এই ঘটনা আরেকটা ভয়ঙ্কর দিক হলো, আইনজীবীর বাড়িতে এসছেন উনি, সেই অবস্থায় তার উপর আক্রমণ পরিচালনা করা হলো, তার দেহরক্ষী এবং গাড়ির চালককে আহত করা হলো, মারা হলো জঘন্যভাবে। এটা তো আইনজীবীর পেশার উপর একটা হস্তক্ষেপ। আমরা জানি যে হাসপাতালে সবাই যেতে পারে, এমনকি যুদ্ধক্ষেত্রেও হাসপাতাল যুদ্ধের আওতায় বাইরে থাকে। ডাক্তারের কাছে রোগীরা যাবে, হাসপাতালে সমস্ত কিছু রুখতে, তেমনি আইনজীবীদের কাছে সময় যাবে, আইনজীবীরা নির্ভীকভাবে মানুষকে পরামর্শ দেবে। এই যে একটা সমীহ আইনের পেশার প্রতি সম্মান করা, আইনের পেশার মর্যাদাকে রক্ষা করা, যাতে আইনজীবীদের কাজে যাতে কোনো রকম হস্তক্ষেপ না হয়, এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা যদি না থাকে আইনের শাসনই থাকবে না। আইনজীবীরা যারা মানুষের আইনের অধিকারের জন্য লড়াই করেন, অধিকারের জন্য কথা বলেন, তাদের বাড়ির সামনেই যখন একজনকে নির্মমভাবে মারা হলো, তার বাড়ির সামনে, তার চেম্বারের সামনে, এটা তো কী বলা হলো, কী বার্তা দেওয়া হলো যে না কাউকে রেহাই করা হবে না। কিন্তু আইনজীবী পেশার উপর ভয়ঙ্কর হতে পারে এই ধরনের ঘটনা। আমি তো দীর্ঘদিন ধরে পেশায় যুক্ত, আমি যে ধরনের ঘটনা শুনি, আগে আইনজীবীদের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণ হয়নি যে তা নয়, হয়েছে। একদম খোলাখুলি প্রকাশ্য দিবালোকে সিসি ক্যামেরার সামনে একদম একদল সশস্ত্র দুষ্কৃতিকারী এই ধরনের আক্রমণ করবো, এই ধরনের নজির কোথাও খুঁজে পাওয়া যাবে না। গত 30-40 বছরের ইতিহাসে নতুন নতুন ঘটনা সংযোজিত হচ্ছে। আমরা আতঙ্কিত না, আমরা উদ্বিগ্ন। আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আমরা মনে করি সাহস করে দায়িত্ব পালন করতে হবে। এটা একদম শ্রমিকের উপর আক্রমণ নয়। আমি মনে করি আমার অনেক সহকর্মী আমার সাথে একমত, দলমত নির্বিশেষে এইটা আইনজীবীদের পেশার উপর নগ্ন হস্তক্ষেপ। এর আগেও আমরা দেখেছি পশ্চিম ত্রিপুরা জেলা আদালতে আইনজীবীদের উপর আক্রমণ করা হয়েছিল। তারপরে ব্যাপারটা আমরা উচ্চ আদালতের নজরে এনেছিলাম। উচ্চ আদালত পুলিশকে পশ্চিম ত্রিপুরা জেলা আদালত চত্বরে নিরাপত্তা দেওয়ার জন্য বলেছিল। আমরাও এই ঘটনাটা নিয়েও আমরা উচ্চ আদালতের নজরে আনবো। ইতিমধ্যে আজকে শ্রমিকবাবু, আমি জেনেছি শ্রমিকবাবু উচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে চিঠি লিখেছেন, সেটা জানিয়েছেন, অবহিত করেছেন। কারণ একজন আইনজীবী অফিসার অফ দ্য কোর্ট, আইনজীবীদের সম্মান, পেশার অধিকার, নিরাপত্তা রক্ষা দেওয়ার দায়িত্ব যেমন প্রশাসনের আছে, তেমনি উচ্চ আদালতের দায়িত্বটা আছে। কারণ আইনজীবীরা কাজ করছেন উচ্চ আদালতের অফিসার হিসেবে। লয়ার ইজ অফিসার অফ দ্য কোর্ট। একজন লয়ারের উপর যখন আক্রমণ হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, সেটা বিচার বিভাগের কাজের ব্যবস্থা। তাই বিষয়টি রেজিস্ট্রারের নজরে আনা হয়েছে। চিফ জাস্টিস আমাদের মাননীয় প্রধান বিচারপতি আগরতলায় নেই, উনি জুডিশিয়াল কনফারেন্সে বাইরে গেছেন, আমরা জেনেছি। উনি ফিরবেন। উনি ফিরলেই আমরা ওনার কাছে দেখা করবো রাজ্যের পরিস্থিতি, বিশেষত আইনজীবীরা যে ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছেন, যে সর্বশেষ ঘটনা বরিষ্ঠ আইনজীবী সমিতির এটা ঘটনা, এটা তুলে ধরবো, প্রতিকার দাবি করবো।
আমরা হস্তক্ষেপ দাবি করবো, কারণ এইভাবে চলতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার বলে আমি মনে করি। আমি মনে করি এটা সমস্ত আইনজীবী কে কোন রাজনৈতিক দল করেন সেটা বড় কথা নয়। আমাদের ভাবতে হবে আমার পেশার নিরাপদ থাকবে। আমার বাড়িতে মক্কেল আসতে যাবে, মক্কেল আমার বাড়িতে আসতেই ভয় করে, তাহলে তো আমার পেশা গুটিয়ে যাবে, আমার আয়ের উপর হস্তক্ষেপ হবে, আমার অধিকারের সংযোজিত হবে, দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না। আমি সমস্ত আইনজীবী বন্ধুদের কাছে আবেদন করবো এটাকে একজন আইনজীবীর উপর আক্রমণ, পেশার উপর আক্রমণ এভাবে দেখে এগিয়ে আসুন, না হলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে।